আসসালামু আলাইকুম। আজকে আমি বেসন ভেজে নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দেখে এবং কেউ বুঝতেই পারবে না যে কি দিয়ে তৈরি করা। দেখতে যেমনই লোভনীয়, খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে। আর খুবই সহজে উপস্থাপন করব। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেসন। এখানে 1 কাপ বেসন নিয়েছে, দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে, নাড়া থামানো যাবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি দিয়ে আমি ভাজতে থাকব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে আর সুন্দরও ফ্লেভার পাওয়া যাচ্ছে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এরকম কালার হলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব। আর এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে, আর হাফ কাপ গুঁড়া দুধ, আর মাওয়া দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনারা চাইলে শুধু গুঁড়া দুধও দিতে পারবেন 1 কাপ। দিয়ে নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে। ঘন হয়ে আসছে, তলায় লেগে যেতে পারে। বেশি শক্ত করা যাবে না, এরকম নরম থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায়। এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে ঢেকে রেখে দিব। আর এদিকে আবারও চুলায় প্যান বসে প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে নিব। চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নেব। দেখুন অনেক সুন্দর কালার আসছে। বলকুটে আসলে আমি ভাজা বেসনগুলো দিয়ে দিব। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে, ঘন টাইট করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে। এখন ভালো করে নেড়েচেড়ে একদম শক্ত টাইট করে নিব। দেখুন এরকম শক্ত হলেই হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে ঢেকে রেখে দিলাম। আর এদিকে ক্ষীরগুলো ঠান্ডা হয়ে গেছে, প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মথে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে আমি বল বানিয়ে নিচ্ছি। সবগুলো এরকম করে বানিয়ে নিব। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ঠান্ডা হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বেসনের ডো নিয়ে আমি ভালো করে মথে নিব। একদম মসৃণ করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। তারপরে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে যে ভিতরের বল বানিয়ে রেখেছি ক্ষীরের বলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে এরকম করে চেপে চেপে মুখটা আটকে গোল করে বল বানিয়ে নিব। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। এগুলো যখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে তখন আমি কেটে আপনাদেরকে দেখাবো। খুবই মজার এই মিষ্টিগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অন্য রকম টেস্ট। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো কেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই মিষ্টি দেখে কেউ বুঝতেই পারবে না যে বেসন আর দুধ দিয়ে তৈরি করা। মনে হবে যে দোকান থেকে কিনে আনা। এতটাই টেস্টি হয়েছে আর এতটাই লোভনীয় দেখতে হয়েছে। খুবই মজার এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন সবাই অনেক মজা করে খাবে। আর দোকানে মিষ্টি কিনতে যেতে হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।